نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفر الله إن الله كان غفورا رحيما। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইস্তেগফার। হাদিস এবং কোরআনের মধ্যে ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা এই ইস্তেগফারের দ্বারা বহু সমস্যা সমাধান করে দেন। এই ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা আমাদের মনের নেক ইচ্ছাগুলি কবুল করবেন। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 119 নম্বর আয়াতে বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কেউ যদি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন তখন তিনি 3 বার ইস্তেগফার পাঠ করতেন। তখন সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, রাসূল আপনি নামাজের পরে কোন ইস্তেগফার পাঠ করেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করি। দেখেন, ইস্তেগফার শুধু যে গুনাহের পরে এরকম না, ভালো মন্দ সর্ব অবস্থায় আপনি ইস্তেগফার পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা সূরা জারিয়ার 18 নম্বর আয়াতে বলেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, পৃথিবীতে আল্লাহ তাআলার অনেক বান্দাবান্দি আছে যারা রাতের বেলা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার ইবাদত করে এবং আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক রাত্রের তৃতীয়াংশে আল্লাহ তাআলা জমিনে আসেন। আয়েশা আল্লাহ তাআলা তার বান্দাবান্দিরে ডাকে, আয়েশা বলে, হে আমার বান্দাবান্দিরা, কেউ কি আসো, আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের অভাব দূর করে দেব। কেউ কি আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। কেউ কি আসো আমার কাছে চাইবা, আমি আল্লাহ তাআলা তোমার চাওয়া পূরণ করব। অর্থাৎ আল্লাহর কাছে যদি আমি চাই, আল্লাহ তাআলা আমাকে দিতে প্রস্তুত, কিন্তু আমি আর আপনি আল্লাহর কাছে চাইতে পারি না। সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে অথবা নিজের উপর কোনো জুলুম করবে, আল্লাহ বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় কাজ করে অথবা গুনাহের কাজ করে তারপর আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, সে ব্যক্তি আমি আল্লাহকে ক্ষমাকারী হিসেবে পাবে এবং আমি আল্লাহকে দয়াকারী হিসেবে পাবে। যে পাপ করলাম আমি ক্ষমা চাইলাম আল্লাহর কাছে আর আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। যে রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, সুসংবাদ ওই সমস্ত লোকদের জন্য যাদের আমল নামায় বেশি বেশি ইস্তেগফার আছে। যে এই ইস্তেগফার আমাদের শরীরের মধ্যে যদি শক্তি কম থাকে অথবা আমাদের শরীরে শক্তি আছে, আমরা যদি ইস্তেগফার পাঠ করি, আল্লাহ তাআলা বলেন যে আমাদের শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। ওয়া তাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাতিত তাকওয়া, আল্লাহ তাআলা সূরা হুদের 52 নম্বর আয়াতে বলেন যে তোমাদের শক্তি আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব। কোনো ব্যক্তি যদি নিয়মিত ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। ইস্তেগফারের দ্বারা আরেকটা ফায়দা কি, যে আল্লাহ তাআলা আমাদেরকে মানসিক শান্তি দান করবেন। অনেকে আছে যে তাদের টাকা পয়সা সব কিছু আছে কিন্তু মানসিক শান্তি নাই। আপনারা যদি এই মানসিক শান্তি চান তাহলে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করুন, আল্লাহ তাআলা মানসিক শান্তি দান করবেন।
আল্লাহ তাআলা কারো যদি সম্পদ না থাকে, টাকা পয়সা না থাকে, ইস্তেগফার পাঠ করুন, আল্লাহ তাআলা টাকা পয়সা দিবেন। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। সূরা নূহের মধ্যে আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন যে তোমরা আমার কাছে ইস্তেগফার পাঠ করো, যে বৃষ্টি নাই আমি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করব, মুষলধারে বৃষ্টি দান করব। যে সন্তান নাই, সন্তান আমি আল্লাহ তাআলা দেব, তোমরা আমার কাছে ইস্তেগফার পাঠ করো। কারো টাকা পয়সা নাই, ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তাআলা টাকা পয়সার তোমার বৃদ্ধি করব। যে তোমার ক্ষেত নাই, ফল ফলাদি নাই, জমি নাই, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তাআলা ইস্তেগফারের উসিলায় আল্লাহ তাআলা তোমাকে সব কিছুর ব্যবস্থা করে দিব। তো ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। আমাদের সমাজের মধ্যে অনেক মহিলা আছে যে যাদের সন্তান হয় না। আপনারা 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে প্রতিদিন আপনার সন্তানের উদ্দেশ্যে আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ করবেন। ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়ে খুশি করবেন। এই ইস্তেগফার বহু সমস্যার সমাধান হলো ইস্তেগফার। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, আমাদের রিজিক বৃদ্ধি করবেন, আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। আমাদের যত প্রয়োজন আছে ইস্তেগফারের দ্বারা আমরা তা পূরণ করতে পারবো। এজন্য আমরা সবাই বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করব। আল্লাহ তাআলা কোরআনের সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ এই আয়াতে বলতেছেন, হে আমার বান্দা বান্দিগণ, যারা নিজের উপর জুলুম করেছ, গুনাহ করতে করতে অন্তরটাকে কালা করে ফেলেছ, গুনাহের ময়লা দ্বারা অন্তরটাকে কলুষিত করে ফেলেছ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয় না। যে আমি আর আপনি যত পাপ করি না কেন, আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপগুলি মাফ করে দিব। ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে সুযোগ দিচ্ছেন যে কেউ যদি অপরাধ করে থাকো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, সৎ নিয়তে সৎ ইচ্ছায় ইস্তেগফার পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক ইচ্ছাগুলি কবুল করবেন।